হয়েছিল বলতে রাত্রিবেলা মানে আমার ননদ প্রত্যেক দিন আসে, মানে রাত্রিবেলা ছেলে নিয়ে ওই যে শুভ সরকার আর একজন ছেলে আসে, তারা এসে প্রত্যেক দিন মানে রাত্রিও সারাদিনই নিতে আসে। রাত্রিবেলা নামাতে এসেছিলো, নামাতে আসাতে আমি আমার শ্বশুরকে ফোন করে বলেছিলাম যে আমার 10 মিনিট লেট হবে, আমার তো একটা ছোটো বাচ্চা আছে, আমি তাকে খাওয়াচ্ছি, 10 মিনিট পর আমি খুলে দেবো। মানে 10 মিনিটের বদলে ঠিক 12 মিনিট হয়েছে, এমন তার আগে দরজা ঢাকালেছে, এত পায়ে করে দরজাটাকে গোড়ালে যা হোক করে আমি বাচ্চাকে অর্ধেক খাওয়ানো রেখে আমি নিচে নেমে গিয়েছিলাম, গিয়ে আমি দরজা খুলে দিয়েছি। খুলে দেওয়াতেই দরজাটা খুলে দিয়ে আসাতেই এত মানে আমার যে ননদ বাজে ভাষা, অশ্লীল ভাষায় আমার মা বাবা আমার চরিত্র তুলে নোংরা ভাষায় গালাগাল দেয়। তারপরে দিয়ে গালাগাল দেওয়ার পর আমি ওপরকে আমি ঠিক আছে তুমি যা বলছো সেগুলো তো তুমি মনে হয়, ওই জন্য আমাকে ওরম ভাষায় গালাগাল দিচ্ছ। আমি ওপরকে চলে যাই, বাচ্চা নিয়ে দরজা খোলা হয়ে গেছে যেহেতু, দিয়ে আমার ননদও ওপরে চলে যায়। ওপরে চলে যেতে আমি দিয়ে দেখছি দরজা কেউ আঁটে নেই, তাহলে আবার 9টা বাজছে তখন রাত্রিবেলা, তাহলে কি আমি দরজাটা খুলে রাখা থাকবে? আমি বউ মানুষ একা রয়েছি ঘরেতে। দিয়ে ওপরকে চলে যেতে আমি আবার নিচে নেমে আসি বাচ্চাটাকে নিয়ে, দিয়ে দরজাটা আমি আবার আঁটতে যাবো, সেই সময় আমার ননদ ফোনটা করে ওপর থেকে নেমে আসে, তুমি এসো, তোমরা দুজনের বাইরে দাঁড়িয়ে আসো, তাড়াতাড়ি ভেতরে আসো, আমি দরজা খুলে দিচ্ছি। দরজাটা দিয়ে আবার এসে খুলে দেওয়াতেই আমরা সেই দুটো ছেলে, শুভ্র সরকার আর আশিস ভৌমিক বলে একটি ছেলে ছুটে মানে তেরে ঘরটায় ঢুকে আসতে আমার ননদ আর তারা দুজন মিলে আমাকে এইভাবে আঘাত করে, দিয়ে আমি নিচেতে আমার বাচ্চাকে বুকে নিয়ে আমি পড়ে যাই, আমার মাথায় কোমরে আঘাত লাগাতে আমি মেডিকেল টেস্ট সব করানো হয়েছে। তার আগে ওই আঘাত লাগার পরে ওই ছেলেটা বলছে আমার নাকি দিলীপ ঘোষের সাথে চেন আছে, আমার এর সাথে চেন আছে, বড় বড় লোকের সাথে চেন আছে, তোমার বাচ্চারা তোমার স্বামীর ক্ষতি করিয়ে দেবো। দিয়ে আমার মানে পরনে কাপড় আমি পরেছিলাম, আমার কাপড়টি টেনে খুলে দেওয়া হয়েছিল। মানে ননদ তখন বলছে বেশ করেছে, ওর রকমই হওয়া উচিত, ওকে এখান থেকে বদনাম দিয়ে তাড়িয়ে দেবো। দিয়ে এরকম ইয়েতে আমার মানে শাড়িটি খুলে দেওয়াতে আমার পেটে গায়ে নোংরা ভাবে বাজে ইয়েতে হাত দেওয়ার চেষ্টা করে, আমি খুব চেঁচামেচি করাতে আমার পাশাপাশি মোটামুটি সবাই বেরিয়ে আসতে ওরা তখন ছুটে চলে যায়, বলছে তোদেরকে পরে দেখে নেবো, এই কথাটি বলে ওরা তেরে ছুটে চলে যায়। যে আমি বলছি ঠিক আছে, আপনাদের যদি দেখে নেওয়ার হয় দেখে নেবেন। তারপরে কি করলে? থানায় অভিযোগ করলে? তারপরে আমরা ওই মেডিকেল টেস্ট করিয়ে থানায় অভিযোগ করেছিলাম, থানায় অভিযোগ করাতে থানা অভিযোগ নিয়েছিল। এখন কি চাইছো তুমি? এখন চাইছি বলতে এর যেন বিচার হয়। শুভ্র সরকারকে অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ অ্যারেস্ট করেছে। কালকে আমার স্বামীকে আমি দেখাই যে এই ছেলেটাই এসেছিল আমাকে এরকম করেছে, তাহলে এই ছেলেটাকে আমি চিনতে পেরেছি। তখন আমার স্বামী দুপুরবেলা ছুটে গিয়ে ও পেছু মোটরসাইকেলে করে ধাওয়া করতে আমাদের ননদকে নিতে এসেছিল, আবার ওই শুভ্র সরকার দিয়ে আবার ধাওয়া করাতে আমার স্বামী ধাওয়া করাতে তাকে গিয়ে ধরেছে, মোটরসাইকেলের চাবিটা টেনে খুলে নিচে, পাড়ার লোক সবাই জড়ো হয়ে গিয়েছিল। পুলিশের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, দিয়ে পুলিশ ভ্যানকে ফোন করাতে পুলিশ ভ্যান এসে সমস্ত কিছু মানে ওকে তুলে নিয়ে আসে। ও তখনও গাড়িতে চাপা অবস্থায় বলছে আমি দিলীপ ঘোষকে, তারপর কল্যাণকে, মুখার্জি না কে সব আছে তাদেরকে আমি ফোন করে তোমাদের দুজনের আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমার যা ওপর পোস্টে হাত আছে সেটা তুমি জানো না। আমাকে আমার ননদ এই নিয়েও আমাকে সবসময় থ্রেট দেয়, আমার স্বামীর নাকি ক্ষতি করে দেবে। একবার আমার স্বামীকে থানাতেও এরকম করিয়েছে, বাজে কেস দিয়ে, নিজের দাদা নাকি শ্লীলতাহানি করেছে, নিজের বৌদি ওর শ্লীলতাহানি করেছে, এইসব করে বাবাকে দিয়ে সাক্ষী দিয়ে, বাবাও এখন মেয়ের সাপোর্টে সাক্ষী দিয়ে এখন তারা ওইসব করেছে।